গায়ে জলাবদ্ধতা আরও বেড়েছে। পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ না থাকায় দুর্ভোগে পড়েছেন শত শত পরিবার। নিম্নাঞ্চলের বসতবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় বন্ধ আছে স্কুল। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজীব। রাজীব, এখন সেখানকার পরিস্থিতি কি, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন? গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সেই বর্ষণে সাতক্ষীরার অধিকাংশ যে নিম্ন অঞ্চল সেটি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং এই সমস্ত এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এই এলাকাগুলোতে এসে যেটি দেখেছি, এখানকার যে বসত বাড়িগুলো রয়েছে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় কিন্তু প্রতিটি বাড়িতে আমরা দেখেছি যে হাঁটু সমান পানি, কোথাও ঘরের মধ্যেও কিন্তু পানি উঠে গেছে এবং এই সমস্ত পরিবারের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে সাতক্ষীরা সদর উপজেলার লাপসা ইউনিয়নের কৈখালী এবং এছাড়া সাতক্ষীরা সদরের শহরের যে পৌরসভার ইটেগাছা, সুলতানপুর এবং বদ্দিপুর কলোনি, কামালনগর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তো আমরা এখন যে এলাকাটিতে রয়েছে এটি সাতক্ষীরা সদরের লাপসা ইউনিয়নের নাগরা এলাকায়। এই এলাকায় এসে যেটি দেখেছি, এখানে প্রত্যেকটি বাড়িতে কিন্তু হাঁটু সমান পানি এবং এই পানির মধ্যে কিন্তু মানুষ চলাচল করছেন এবং এই মানুষ এখানে কিন্তু অনেকটা মানবেতর ভাবে জীবনযাপন করছেন। যদিও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এখানে বড় ধরনের কোনো সহযোগিতা কিন্তু আসেনি। একই সাথে এই যে পানি নিষ্কাশনে কোনো বড় ধরনের পদক্ষেপ কিন্তু এখনো লক্ষ্য করা যায়নি। এখানকার স্থানীয়রা বলছিলেন যে আশপাশের যে বিলগুলো ছিল সেই বিলগুলোতে এখন মাছের ঘের হওয়ায় সেখানে বেড়িবাঁধ দিয়ে কিন্তু অপরিকল্পিতভাবে মাছের ঘের তৈরি করা হয়েছে, যার কারণে এই পানিগুলো আসলে নিষ্কাশিত হচ্ছে না। যদিও এখানকার জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে স্থানীয় যে ড্রেন এবং খালগুলো সেগুলো কিন্তু তারা যে বাধা ছিল সেই বাধাগুলো অপসারণের জন্য তারা একটি উদ্যোগ নিয়েছিলেন। সেখানে কয়েকটি অভিযানও পরিচালনা করা হয়, কিন্তু তা দিয়েও কিন্তু আসলে বিপুল পরিমাণ পানি সেটি নিষ্কাশনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এবং এই পানি কিন্তু নিষ্কাশিত হতে পারছে না, যার কারণেই কিন্তু ভোগান্তি আরো দীর্ঘ হচ্ছে এবং প্রতিনিয়ত এই পানির যে পরিধি সেটি এলাকার যে জলাবদ্ধ এলাকার যে পরিধি সেটি যেমন বাড়ছে, একই সাথে মানুষের ভোগান্তিও কিন্তু বাড়ছে। শুধু সাতক্ষীরার এই একটি এলাকা নয়, আমরা যে এলাকাটিতে রয়েছে এমন প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সাতক্ষীরা পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং প্রতিটি ইউনিয়নের বিভিন্ন যে নিম্ন অঞ্চল রয়েছে সেই সমস্ত এলাকাতে কিন্তু এই একই অবস্থা, জলবদ্ধ অবস্থায় রয়েছে। কয়েক লক্ষ মানুষ কিন্তু এই জলাবদ্ধ অবস্থার মধ্যে রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। একই সাথে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে এখন পর্যন্ত 40 মেট্রিক টন চাল এবং 8 লক্ষ টাকা তারা বরাদ্দ দিয়েছেন। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে জলাবদ্ধ পরিস্থিতির সবশেষ তথ্য। টানা বৃষ্টিতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আরও বেড়েছে। সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন আহসান রাজীব।